হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আজকে সরস্বতী পুজো কালকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়ে গেছে। আর আজকে আমরা সরস্বতী ঠাকুর দেখতে যাব আমাদের কলেজে। আমার কলেজ আর আমার ফ্রেন্ডের কলেজ, এই দুটো কলেজেই আমরা সরস্বতী ঠাকুর দেখব। কলেজের মধ্যে ঢুকে প্রথমেই মা সরস্বতীকে প্রণাম করে নিলাম। আর যেহেতু কলেজে কালকে পুজো হয়েছে সেহেতু আজকে ভিড়টা একটু কম। আজকে ফার্স্টে উমেন্স কলেজে এসে আমি আর আমার ফ্রেন্ড হাই, এরপর আমি আমার কলেজে যাব। এখন বেশ বেলা হয়ে গেছে, কারণ আমাদের বাড়ি থেকে বেরোতে একটু লেটই হয়েছিল। তো এখন বাজে 2:20। এখন আমরা এই কলেজে ঢুকলাম। আর এই যে কলেজের মেন গেটটা ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে মা সরস্বতী। আর আমাদের কলেজে বরাবরই সরস্বতী পুজোটা খুবই ভালো হয়। এখানে সরস্বতী ঠাকুরটাও খুব সুন্দর হয়, আর চারিদিকের ডেকোরেশনটাও খুব সুন্দর। আর তার সাথে সাথে এখানে প্রচুর স্টুডেন্টের ভিড়ও হয়। আর মায়ের ভোগ প্রসাদ হিসাবে এই কলেজে প্রতি বছর পোলাও ও আলুর দম, তার সাথে মিষ্টি বোঁদে এসব খাওয়ানো হয়। তো আমরা ঠাকুরকে প্রণাম করে এরপর এখানে একটু ঘুরে টুরে আমরা বেরিয়ে যাব, কারণ আমরা এখান থেকে যাব জাংশন মল। সরস্বতী পুজো আর আমাদের কলেজ, সত্যি এই কলেজ যেন কত স্মৃতি জড়িয়ে আছে। আমার স্কুল লাইফে আমি এত ভালো বন্ধু পাইনি যে বন্ধুগুলো আমি কলেজ লাইফে পেয়েছি। আমার কলেজের প্রত্যেকটা বন্ধু বান্ধবীরা প্রচণ্ড ভালো। এই কলেজে বছরে আমরা একটাবারই আসি, আর এসেই মনে পড়ে সেই সব স্মৃতিগুলো। কেমন যেন হারিয়ে গেছে সেই বৃষ্টির দিনগুলো। বৃষ্টির দিনে আমরা বারান্দায় এসে দাঁড়াতাম, সবাই মিলে গল্প করতাম। তখন তো আর স্কুলের মতো টিফিন ভাগাভাগির ব্যাপার ছিল না, তখন আমরা অনেক বড় হয়ে গিয়েছিলাম। তো সেই সব স্মৃতি বুকে নিয়ে এখনও দিন কাটে। তো আমাদের কলেজ ঘোরা হয়ে গেল, এরপর আমরা যাচ্ছি জাংশন মলে। আমরা একটা টোটো বুক করে জাংশন মল যাচ্ছি। তো এখন প্রায় পৌঁছে গেছি, এরপর আমরা নেমে যাব। এই যে আমরা এখন নেমে পড়লাম। এখন বেশ বেলা হয়ে গেছে, প্রায় 3:30 বাজছে। তো এখন কিছু তো খাবার খেতে হবে, আজকে লাঞ্চটা এখানেই করে নেব। আমরা এখানে একটা ঠেক আছে, এখানে আমরা আজকে দুপুরের লাঞ্চটা করব। তো এখন বসে পড়েছি, আর এখন ঠেকের মধ্যে প্রচণ্ড ভিড়। এখনো পর্যন্ত আমাদের খাবারের অর্ডার নিতে আসেনি। এখন আমরা মেনু কার্ড দেখে নিচ্ছি কি কি খাবার অর্ডার দেওয়া যায়। আমরা 1 প্লেট চিকেন টিক্কা কাবাব ও 1 প্লেট চিলি চিকেন ও 1 প্লেট ফ্রায়েড রাইস অর্ডার দিলাম। এখন খাবার অর্ডার করে বসে আছি, খাবার আসবে। চলো দেখা যাক কতক্ষণে খাবার আসে। তো এই যে আমাদের কাবাব চলে এসছে। চলো আমরা এখন লাঞ্চটা সেরে নিই। আর এই ঠেকে সত্যি কথা বলতে খেয়ে খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা খাবারের স্বাদ খুবই ভালো ছিল। কাবাবটাও যেমন ভালো হয়েছিল, রাইসটাও সেরকম খুব ভালো ছিল, চিলি চিকেনটাও বেশ ভালো ছিল।
চলো, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা জাংশন মলটা ঘুরবো, তারপর বাড়ি চলে যাবো। তো এরপর আমরা জাংশন মলে এসে পৌঁছে গেছি, কিন্তু ওপরে উঠবো না, কারণ কি প্রচণ্ড ভিড় এখানে। আজকে অনেক স্টুডেন্ট যারা আজকে কলেজে এসেছিল তারা সবাই জাংশন মলে এই বিকেল দিকটাতে ঘুরতে চলে এসেছে। আর আমাদের জাংশন মলে সরস্বতী পুজো বলো বা 25শে ডিসেম্বর বলো, মানে যা কিছুই হোক, এসে এখানে সবাই খুব ভালোভাবে টাইম কাটায়, বেশ এখানে আড্ডাও দিতে পারে। আর সরস্বতী পুজো মানে আমাদের কাছে একটা সত্যি করে সেই স্কুল কলেজ থেকে একটা স্পেশাল দিন। সত্যি কথা বলতে সেই যে তখন অনেক বাচ্চা ছিলাম, স্কুলে যেতাম, লাইন দিয়ে দাঁড়াতাম, খিচুড়ি খেতাম, ওটার একটা মজাই আলাদা। সবাই ঠেলাঠেলি করে ঢুকতাম, ওটার আনন্দটাই আলাদা। মেন কথা দেখো, আমরা তো খাবার বাড়িতে সবাই খাই, কিন্তু ওই যে মানে ঠাকুরের প্রসাদ, ঠাকুরের ভোগ, ওটার মধ্যে ওটার মধ্যে একটা আলাদা ইমোশন জড়িয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত আমি কলেজে যাই, কিন্তু কলেজে আর আমাদের এই বছর এখানে কালকে অধিকাংশ কলেজে পুজো হয়ে গেছে, আর আজকে এমনি ঠাকুর আছে, কিন্তু আজকে পুজোটা হয়নি। অধিকাংশ কলেজে এখানে কালকে পুজো হয়েছে, আজকে ওই জন্য আমরা এমনি ঠাকুর দর্শন করলাম। তারপরে আজকে জাংশন মলে আমরা এখন কিছুক্ষণ আড্ডা মারবো, তারপর এখান থেকে আড্ডা দিয়ে পর আজকে তো আবার পান্তা ভাতের, মানে কালকে যেহেতু পান্তা ভাত আছে, বাসি ভাত, সেই বাসি ভাতের রান্নাও আছে বিকেলে গিয়ে। তো আমার বাসি ভাত আমি রান্না করি না, যেহেতু আমার বাপের বাড়ি হয়, আর আমার বাপের বাড়ি তো একদম সামনেই, ওই জন্য বাপের বাড়িতে আমরা বাসি ভাতটা খেয়ে নিই। ওদের বাড়িতেও বাসি ভাত আছে, ওর মা এখন রান্না করছে। ওর এখনো বিয়ে হয়নি, সামনে বিয়ে লাগবে, আর ওর বিয়ে লাগলে তো আমার আরও আনন্দ হবে, খুব আনন্দ করবো তখন। সরস্বতী পুজো মানে আজকে মানে বাঙালির ভ্যালেন্টাইন ডে, কিন্তু আজকে আর আজকে আমার সাজাটা কেমন হয়েছে বলবে একটু, ঠিক আছে? অনেক কষ্ট করে সেজেছি। এখন আমাদের বন্ধু বান্ধবদের বেশ অনেক দূরে বিয়ে হয়ে গেছে সবার, তো এখন সবার সাথে মিট অনেক কম হয়। যে দু একজন এখানে আছি তাদের সাথে মিট হয়। আকিরা তো বেশ অনেক দূরেই চলে গেছে, তাদের সাথে আবার কখন দেখা হবে কিছুই জানি না। তো তাদের সাথে সেই দিনগুলো এখনো পর্যন্ত মনে পড়ে, খুব মিস করি। তো এখন আরেকজন ফ্রেন্ড এসে গেছে, আমরা এখানে একটু আড্ডা দিচ্ছি জাংশন মলের সামনেই। এখন এখন বাজে সন্ধ্যে 6:30, আর রাতের জাংশন মলটা তোমাদেরকে একবার ঘুরে দেখাই। চলো তাহলে আজকে এই পর্যন্তই, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর পান্তা ভাতের ব্লগটা খুব তাড়াতাড়ি নিয়েই তোমাদের কাছে আসবো। সারাদিন অনেক ঘোরাঘুরি হলো, এরপর বাড়ি ফিরবো। তো চলো, আজকের মতো সকলকে টাটা।